নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের সকলকে দেখাবো ঘরোয়া সাবান বানানোর রেসিপি। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন প্রথমে সাবানগুলোকে এইরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। সাবান কাটা হয়ে গিয়েছে, আর আমি আগে থেকে সোপ মোল্ডটাও রেডি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। এছাড়া সাবান বানাতে লাগছে গ্লিসারিন, অ্যালোভেরা জেল, গোলাপ জল, আর লাগছে মধু এবং ভিটামিন ই ক্যাপসুল 400। ঠিক আছে, তারপরে চলুন বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এবার রান্নাঘরে সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে চলে এসেছি। তো এবার জল আগে কড়াইতে বা অন্য কোনো যে কোনো পাত্রে গরম করে তারপরে আরো একটা পাত্রে আমি কেক টিন ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। তার মধ্যে টুকরো করা সাবানগুলো দিয়ে সেটাকে ভালোভাবে গলতে দিতে হবে। আস্তে আস্তে গলছে, দেখতে পাচ্ছেন প্রায় গলে এসেছে। এবারে এক এক করে সব ইনগ্রেডিয়েন্ট দিতে হবে। সবার প্রথমে দিতে হবে গ্লিসারিন, পরিমাণ বুঝে দেবেন। পুরো রেসিপিটাই আমি আমার আন্দাজ বুঝে করেছি, ওইভাবে তো সবটা আন্দাজ বলা যায় না। তারপর দেওয়া হলো অ্যালোভেরা জেল, তারপর দেওয়া হলো গোলাপ জল, তারপর দেওয়া হলো ভিটামিন ই ক্যাপসুল। কাঁচি দিয়ে কেটে দেবেন, তাহলে দিতে কিন্তু পুরোটা সুবিধা হয়, কারণ অনেক টাইট মাল তো অনেক সময় আটকে যায়। আর দেওয়া হলো পরিমাণ মতো মধু। এবার পুরোটাকে ভালোভাবে মেশাতে হবে। পুরোটাকে ভালোভাবে একদম তরল করে না মেশালে কিন্তু সাবান ভালো করে জমাট বাঁধবে না। তারপর ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আরেকটুখানি তাপে রেখে সব ভালো করে আরেকটুখানি মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার একটা সোপ মোল্ড যেটা রেখেছিলাম সেটাকে নিয়ে এসে তাতে ভালোভাবে ঢেলে ফেলতে হবে পুরো ইনগ্রেডিয়েন্টটা। তো এইভাবে ঢেলে ফেলতে হবে, আর ঢেলার পরে অপেক্ষা করতে হবে প্রায় 2 ঘন্টা। সময় একটুখানি বেশি কম হতে পারে, চেক করে নেবেন। সাবান যদি টাইট হয়ে গিয়ে থাকে তাহলে তুলে নেবেন তৎক্ষণাৎ। আর তো দেখতেই পাচ্ছেন সাবান টাইট হয়ে এসছে কিনা তার অপেক্ষায় এবার আমাদের বসে থাকতে হচ্ছে। তো আপনাদেরকে 2 ঘন্টা পরে আমি দেখাবো সাবান কেমন হলো। তো সাবান প্রায় ভালো রকম হয়ে এসেছে। এবার খুলে আপনাদেরকে দেখাবো সাবানটা। সাবান কিন্তু সোপ মোল্ড থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ঘরোয়া কোনো ছোট বাটিতে করতে চান করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ডিমোল্ড করতে একটু প্রবলেম হবে, সাবান ভেঙে চুরে যেতে পারে। তাই জন্য সোপ মোল্ড ব্যবহার করাটাই বেস্ট। তো এবার আমি আপনাদের দেখাবো 2 ঘন্টা পর ফিরে এসে যে কি সহজভাবে সাবানটা ডিমোল্ড হয়েছে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি দেখাচ্ছি এইভাবে ঠিক খুব সহজেই সাবান খুলে আসবে। দেখুন 4 রকমের শেপ ছিল। আমি 4টে খাপওয়ালা সোপ মোল্ড পারচেস করেছিলাম। আপনারা চাইলে আরো বড় করতে পারেন, আর পরিমাণে বেশি করতে চাইলেও করতে পারেন। আমার সোপ মোল্ডের পরিমাণের একটুখানি কম, মানে পাতলা হয়েছিল সাবান। আপনারা চাইলে আর একটু বড় পুরো পরিমাণ দিয়েও করতে পারেন। তো দেখুন খুব সহজে খুলে চলে এসেছে। এই সাবান কিন্তু আমার প্রায় 2 মাসের ওপর চলে যাবে এবং স্কিনের পক্ষেও খুব হেলদি হবে, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। তো আমার এই সাবানের রেসিপি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আর একটা কথা, এর বদলে সোপ মোল্ডের সোপ বেসও ব্যবহার করতে পারেন।